নমস্কার। তো চলুন সবাইকে ওয়েলকাম। আজকে আমি কথা বলবো শেয়ার মার্কেটের দুটি বেস্ট স্টক নিয়ে। বেস্ট স্টক বলতে এই দুটো স্টক মোটামুটি আমার পোর্টফোলিওতে আছে 2.5 থেকে 3 বছর হয়ে গেল। এবার যদি আপনি দুটি স্টককে দেখেন, এই যে শেয়ার বাজারের এই অবস্থা লাস্ট কয়েক মাস থেকে, অধিকাংশ স্টক দেখবেন দুর্দান্ত বিজনেস গ্রোথ, 50%, 60% করে সেলস গ্রোথ করে যাচ্ছে, মানে সেক্টরের হাইয়েস্ট গ্রোথ ইঞ্জিন। কেউ দেখুন 30%, 20%, 40%, 50%, কোনো কোনো স্টক 50%-এর বেশি ডাউন হয়ে গেছে, অধিকাংশ স্টক। কিন্তু আজকে আমি যে দুটো স্টক নিয়ে আলোচনা করব, সেই দুটো স্টক যদি আপনি এই বিয়ার মার্কেটও দেখেন, এই বিয়ার মার্কেটও কিন্তু এই যে মার্কেটের এত খারাপ অবস্থা চলছে লাস্ট 1 থেকে 1.5 বছর ধরে, কিন্তু এই দুটো স্টক কিন্তু এখনো বলতে পারেন একদম 52 উইকস হাইয়ের কাছাকাছি, সবসময় টপ লেভেলে থাকে স্টকগুলো, কিন্তু এখনো 15%, 20%, 20% ডাউনও হয়নি। অদ্ভুত জিনিস, পুরো শেয়ার বাজারে সমস্ত স্টক ডাউন হয়ে যাচ্ছে। যে এই দুটো স্টককে যদি দেখেন, এই যে খারাপ বাজার লাস্ট 1 থেকে 1.5 বছর, এই খারাপ বাজারেও কিন্তু এই দুটো স্টকের শেয়ার প্রাইসে কোনো ডাউন ট্রেন্ড আসেনি। শুধু 1-2 বছর নয়, আমি মনে করি লাস্ট 2 থেকে 3 বছর যদি দেখেন, এই দুটি স্টকের ক্ষেত্রে আমি কোনো সময় দেখিনি এই দুটো স্টক টপ থেকে 20%, 25% বা 30% ডাউন হয়েছে। সুপার কনসিস্টেন্ট কোম্পানি, বিজনেস গ্রোথ ট্রাফিক, বিজনেস মডেল দুর্দান্ত, মানে শেয়ার মার্কেটের অ্যাকচুয়ালি দেখেন রিয়াল ওয়েলথ ক্রিয়েটার লাস্ট 3 বছর থেকে নন স্টপ। বুল মার্কেট, বিয়ার মার্কেট, এদের শেয়ার প্রাইসে কোনো এফেক্ট হয় না, অলওয়েজ টপ, সবসময় 52 উইকস হাই কাছাকাছি। আজকে আমি এই দুটো স্টক নিয়ে আলোচনা করবো, কেন, কারণটা কি, যে বাকি সমস্ত স্টক স্ট্রাগল করছে, এই দুটো যদি আপনি কোম্পানিকে দেখেন, এই দুটো স্টককে দেখেন, যে লাস্ট 3 বছরে বিয়ার মার্কেট গেছে, বুল মার্কেট গেছে, কনসলিডেশন মার্কেট গেছে, কিন্তু এই স্টকের কিন্তু কোনো সময় ডাউন ট্রেন্ড দেখিনি আমি, যবে থেকে আমি আমার স্টকগুলোকে পোর্টফোলিওতে নিয়েছি। এর আগেও আমি দুটো স্টক নিয়ে আলোচনা করেছি, বারবার বলেছি, মানে আমার তো মনে হয় শেয়ার বাজারের ওয়ান অফ দ্য বেস্ট স্টক, আমি এই দুটোকে সেরা স্টক বলা যেতে পারে আর কি। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে স্টকটির নাম বলবো আমি, সেটা হচ্ছে আনন্দ রাঠি ওয়েল। এই স্টকটি আমি বারবার বলেছি, বহুতবার বলেছি। অ্যাকচুয়ালি আনন্দ রাঠি ওয়েলথ যে সেক্টর নিয়ে কাজ করে না, সেই সেক্টরটাকে আমি খুব বলিস, ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টর। তার মানে কি, এরা কিন্তু পয়সাওয়ালা লোক আছে, বড় বড় লোক, HNI, আল্ট্রা HNI, মানে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বড় বড় বিজনেস ফ্যামিলি, এইসব মানুষের এরা কি করে টাকাটাকে ম্যানেজ করে। এদের হিউজ অ্যামাউন্ট থাকে, 30 কোটি, 50 কোটি, 100 কোটি টাকা, এই টাকাগুলো করে ম্যানেজ করে। কি ম্যানেজ করে? এরা কোন মিউচুয়াল ফান্ডে টাকাটা রাখবে, কোন ফান্ডে রাখলে এখন ভালো হবে, কোন ফান্ডে বেশি অ্যালোকেট করতে হবে, কোন ফান্ড থেকে অ্যালোকেট কমাতে হবে, পুরো HNI দের টাকাটা কোন কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে, পুরো ইনভেস্টমেন্টটাকে এরা কন্ট্রোল করে। এটা কিন্তু হ্যান্ড হোল্ড কোম্পানি। যে হ্যান্ড হোল্ড কোম্পানি বলতে এরা এরকম কোনো কোম্পানি না যে একটা HNI আসলো ওর কাছে 20 কোটি টাকা দিল, এরা ইনভেস্ট করে ছেড়ে দিল, কমিশন পেয়ে গেল, ছেড়ে দিল, এভাবে না। এরা কিন্তু সারা বছর সবসময় এসব, এদের যে কাস্টমারগুলো আছে, এই কাস্টমারদেরকে হ্যান্ড হোল্ড করে রাখে, সবসময় কাস্টমারের পাশে থাকে। এদের বেসিক কাজটা হচ্ছে HNI, আল্ট্রা HNI, যারা বড় বড় লোক, বড় বড় বিজনেস ফ্যামিলি, এদের টাকাটাকে কোন ফান্ড ইনভেস্ট করতে হবে, কোন ফান্ড থেকে ইনভেস্ট করলে বেশি রিটার্ন জেনারেট করা যাবে, পুরো ফান্ডটাকে এরা ম্যানেজ করে। এবার দেখুন এই সেক্টরের বাকি যত কোম্পানি আছে না, নুভামা ওয়েলথ বা 361M, দেখবেন সবার থেকে আনন্দ রাঠিকে দেখবেন সবসময় হাই পিতে ট্রেড করে। দেখুন এই বিয়ার মার্কেটে দেখুন এর পি কত, 71। এর তুলনায় ওয়েলথ ম্যানেজমেন্ট যদি বাকি কোম্পানিগুলোকে দেখেন, আনন্দ রাঠি 20, 22, 23, 25 পি, 361, 35, 40 পিতে ট্রেড করে, কিন্তু আনন্দ রাঠিকে দেখুন সবসময় 60, 70 পিতে ট্রেড করে। তার কারণটা হচ্ছে আনন্দ রাঠির বিজনেস মডেল। আনন্দ রাঠি হচ্ছে একটা পিওর ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি। এটা কি করে, যে বড় বড় পয়সাওয়ালা ফ্যামিলি, HNI-দের টাকাটাকে সমস্ত মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে দেয়। এদের নিজস্ব কোনো মিউচুয়াল ফান্ড নেই। HDFC মিউচুয়াল ফান্ড বা কোটাক মিউচুয়াল ফান্ড বা পরাগপাড়ি মিউচুয়াল ফান্ড, বড় বড় পার্টিদের এদের কাছে আসে, এরা বড় বড় পার্টিদের টাকাগুলো সব মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে দেয়। এটা হচ্ছে এদের কোর বিজনেস মডেল। এরা কিভাবে বিজনেস করে, এদের কাছে RM থাকে,
মানে রিলেশনশিপ ম্যানেজার থেকে এরা কোয়ালিফাইড হয়, মানে মার্কেট সম্বন্ধে এদের হিউজ নলেজ থাকে। এই আরএমরাই কিন্তু এই বড় বড় সব পয়সাওয়ালা যে লোকগুলো আছে, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এদের সাথে ডিল করে। যারা পয়সাওয়ালা লোক, আমির লোক, মানে প্রচুর পয়সা এদের আছে, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বড় বড় বিজনেসম্যান, এরা কিন্তু এদের সামনে কিন্তু সবাই টিকতে পারবে না। শেয়ার বাজার, ইনভেস্টমেন্ট, মার্কেট সম্বন্ধে ব্যাপক নলেজ থাকতে হবে, তবেই কিন্তু এইসব বড় বড় লোকগুলো, এই যে আরএম যে আছে, রিলেশনশিপ ম্যানেজার, এদের কথা মতো কাজ করবে। আনাদার কি করে, এরা আরএম রিক্রুট করে, রিলেশনশিপ ম্যানেজারকে রিক্রুট করে। এই রিলেশনশিপ ম্যানেজাররাই কিন্তু এদের আনাদারটির মেন প্রপার্টি, মেন ওয়েলথ ক্রিয়েটার কিন্তু এই আরএমরাই। এই আরএমরাই কি করে, এদের কাস্টমারদের সঙ্গে পুরোপুরি ডিল করে। যত আরএমরা ভালো পারফরমেন্স করবে, যত কাস্টমারকে কনভিন্স করতে পারবে, তত কিন্তু এদের ক্লায়েন্ট বাড়তে থাকবে। আর আনন্দটির সব থেকে ভালো হচ্ছে, আনন্দটির কিন্তু এদের ফান্ডে যখন কোনো ক্লায়েন্ট ইনভেস্ট করে, ক্লায়েন্ট ছেড়ে যায় না কিন্তু এদেরকে। যে ক্লায়েন্ট একবার ঢুকে গেল এদের ফান্ডে, সেই ক্লায়েন্ট এদেরকে আর ছেড়ে যায় না, মানে ক্লায়েন্ট অ্যাট্রিশন রেট খুব কম, তার মানে এদের পারফরমেন্স দুর্দান্ত। এই যে আপনি আনন্দটিকে দেখেন, মানে এরকম সুপার কনসিস্টেন্ট কোম্পানি শেয়ার মার্কেটে নেই বললে চলে। যদি আপনি বিজনেসটা দেখেন, আনন্দটির সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ যদি দেখেন, দেখবেন লাস্ট 3 বছর যদি এভরি কোয়ার্টার দেখেন, মানে লাস্ট 17-18 যদি আপনি কোয়ার্টারও ট্র্যাক করেন, তাহলে দেখবেন প্রত্যেক কোয়ার্টারে এরা 20%, 25%-এর বেশি সেলস গ্রোথ করে যাচ্ছে, সঙ্গে প্যাট গ্রোথ। যেহেতু এদের বিজনেস মডেল একটা প্ল্যাটফর্ম বিজনেস, এখানে কিন্তু অপারেটিং লেভারেজে দুর্দান্ত, মানে এভরি কোয়ার্টার। আমি আজ পর্যন্ত কোনো কোয়ার্টার দেখিনি, কি বুল মার্কেট কি বিয়ার মার্কেট, যে আনন্দ রাটের বিজনেস খারাপ হয়েছে, মানে 20%-এর নিচে সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ করেছে। আর এদের গাইডেন্সও তাই থাকে যে আমার ফিউচারে 20% থেকে 25% গ্রোথ করে যাবে নন স্টপ। আমি আজ পর্যন্ত কোনোদিন আনন্দ রাটকে দেখিনি যে খারাপ রেজাল্ট করেছে। তার কারণটা কি? এই সেক্টর তো আরো কোম্পানি রয়েছে, যেমন রয়েছে নুভামা ওয়েল। তার কারণটা হচ্ছে আনন্দ রাটের বিজনেস মডেল। এরা যে বিজনেসটা করে, এরা পিওর ওয়েলথ ম্যানেজমেন্টই করে, এরা কিন্তু এরা কোনো অন্য কোনো শেয়ার মার্কেট রিলেটেড সংক্রান্ত কোনো কাজ করে না। এরা যদি নুহামা স্টক দেখে বা নুহামা কোম্পানির বিজনেস দেখে, নুহামা 50% বিজনেস করে ওয়েলথ ম্যানেজমেন্ট, আর 50% কি করে, এরা ইনভেস্টমেন্ট ব্যাংকিং করে। মানে যখন কোনো বড় বড় যখন কোম্পানিগুলো শেয়ার মার্কেটে লিস্টেড হয়, আইপিও নিয়ে আসে যখন, তখন নুহামা কি করে, এদের আইপিওটাকে ম্যানেজ করে। তার বদলে কি এইসব কোম্পানি থেকে নুহামা একটা ভালো কমিশন পায়, ওয়ান টাইম ইনকামটা ভালো হয়। প্লাস দেখলে যে শেয়ার মার্কেট ট্রেডিং হয়, যে শেয়ার কেনা বেচা হয়, যে পুরো প্রসেসটা, কাস্টোডিয়ান, ক্লিয়ারিং, এই কাজটা কিন্তু নুহামা করে। তার নুহামার ইনকামের 50% ইনকামে ডিপেন্ড করে হচ্ছে শেয়ার মার্কেটের ওঠানামার উপর। যখন বুল মার্কেট থাকবে, তখন নুহামার 50% যে পোর্শনটা রয়েছে ইনকামের, দুর্দান্ত গতিতে এগোবে। আবার যখন বিয়ার মার্কেট থাকবে, তখন এই 50% ইনকামটাই, যে এই পোর্শনটা কিন্তু এদের ডাউন হয়ে যাবে। এই জন্য নুহামার স্টকটা সবসময় ভোলাটাইল থাকে। নুহামার ইনকামটা, টোটাল ইনকামটা ডিপেন্ড করে মার্কেটের নেচারের প্রতি। বুল মার্কেটে নুহামা ডাউন পারফর্ম করে, আর বিয়ার মার্কেটে নুহামার কিন্তু পারফরমেন্স অতটা ভালো হয় না। তার কারণ নুহামার অর্ধেক ব্যবসাটাই কিন্তু শেয়ার বাজারের উপরে ডিপেন্ডেন্ট করে। এই জন্য মার্কেট কি করে, মার্কেট নুহামার বিজনেসটাকে বেশি পছন্দ করে না, তার কারণ নুহামার 50% বিজনেসটাই শেয়ার মার্কেটের উপরে ডিপেন্ডেন্ট। আর যদি আনন্দটির বিজনেস দেখেন, এই 100% বিজনেসটাই কিন্তু মেন বিজনেস হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্ট করে। এদের যে বিজনেসটা কিন্তু শেয়ার বাজারের উঠাপড়ার উপরে ডিপেন্ডই করে না, কারণ সব বড় বড় স্টক লোকগুলো এদের ফান্ডে ইনভেস্ট করে। এদের এই ইনভেস্টমেন্টটা কি এদের প্রতি বছর বাড়তে থাকে, মানে প্রতি বছর ওর প্রত্যেকের ফান্ড, মিউচুয়াল ফান্ড বাড়তে থাকে। এদের অটোমেটিকলি এদের গিয়ে এদের ওই ARR, অ্যানুয়াল রেকারিং যে রেভিনিউটা বাড়তে থাকে। মানে একবার যে কাস্টমার ঢুকে গেল, পোর্টফোলিও বানিয়ে নিল 20 কোটি 30 কোটি টাকার, তার কিন্তু পোর্টফোলিও প্রতি বছর বাড়তেই থাকবে, আর আনন্দ কিন্তু রেভিনিউ বাড়তেই থাকবে। অদ্ভুত বিজনেস মডেল। এখানে কিন্তু শেয়ার বাজার বাড়লো না কমলো, ইন্ডেক্স কি হলো, নিফটি কি হলো, দেখবেন আনন্দ রাটের শেয়ারে কিন্তু ডাউন ফল আসেই না, নন স্টপ। অদ্ভুত বিজনেস মডেল, মানে একদম যাকে বলে সেকুলার বিজনেস মডেল। বুল মার্কেট থাক, বিয়ার মার্কেট থাক, আনন্দটি কিছু যায় আসে না এদের বিজনেস। দেখুন আনন্দ যদি আপনি দেখেন, যদি লাস্ট 3 ইয়ার্সও দেখেন, তাহলে দেখবেন এদের স্টকের চার্ট দেখুন, মানে স্টককে আমরা ডাউনে পাবেনই না, সবসময় ওয়ান হয়ে। লাস্ট 3 বছরে মানে স্টক পুরো 10x হয়ে গেছে আনন্দ রাঠি। তার কারণটা কি, এদের বিজনেস মডেল। মানে ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টরে বাকি সমস্ত কোম্পানিকে দেখেন, প্রত্যেক কোম্পানি কিন্তু, যেমন নুহামার বা 361 এর, প্রত্যেকেরই বিজনেস কিছুটা পোর্শন এরকম রয়েছে যে পোর্শনটাকে মার্কেট খুব একটা পছন্দ করে না। আনন্দ রাঠির যে বিজনেস মডেল রয়েছে পিওর ওয়েলথ ম্যানেজমেন্ট,
শেয়ার মার্কেটের উঠাপ নামার সাথে তো কোনো রিলেশন নেই। আর তার মধ্যে হচ্ছে গ্রোথ, সেকুলার গ্রোথ, লাগাতার নন স্টপ 20%, 25% গ্রোথ করে যাচ্ছে এভরি কোয়ার্টার। মানে যেদিন থেকে আনন্দ লিস্টেড হয়েছে, মানে 3 বছর হয়ে গেল, লিস্টেড হওয়ার পর থেকে একটা কোয়ার্টারও যায়নি যেখানে আনন্দ খারাপ রেজাল্ট করেছে। যে শেয়ারকে দেখুন, বুল মার্কেট থাক, বিয়ার মার্কেট থাক, এই শেয়ার কিন্তু খুব বেশি নিচে পড়েই না। শেয়ার মার্কেট যদি বেস্ট ওয়েল ক্রিয়েটর দেখেন, তার মধ্যে হচ্ছে আনন্দ রাঠি। আর এই কোম্পানি সবসময় একই রকম গাইডেন্স দেয় যে আমরা 20 থেকে 25% রেভিনিউ গ্রোথ করবো, সঙ্গে 30%-এর মধ্যে প্যাট গ্রোথ করবো। আর প্রত্যেকটা কোয়ার্টারে, প্রত্যেকটা বছরে এই কোম্পানি গাইডেন্সের থেকেও বেটার পারফর্ম করে। প্রত্যেকটা কোয়ার্টারে দেখবেন আনন্দ রাঠি যা গাইডেন্স দেয়, সবসময় তার থেকে আনন্দ রাঠি অলওয়েজ বেটার পারফর্ম করে। আমি আজ পর্যন্ত একটি কোয়ার্টারও দেখিনি যেখানে আনন্দ রাঠি যে যা গাইডেন্স দিয়েছে তার থেকে খারাপ রেজাল্ট করেছে। দেখতে হবে। এরপর যে স্টক এক্সচেঞ্জের কথা বলবো সেটা হচ্ছে এমসিএক্স, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ। আনন্দ রাঠি আর এমসিএক্স যদি মাল্টি কমোডিটি এক্সচেঞ্জকে দেখেন, স্টকটা সেম। যদি আপনি লাস্ট 3 বছর থেকে দেখেন, বিয়ার মার্কেট, বুল মার্কেট, কনসলিডেশন মার্কেট, প্রত্যেকটা মার্কেটে এই স্টকটি দিয়েছে রিটার্ন। কোনো সময় আমি স্টকটাকে দেখেনি যে 20%, 30% বা 20% ডাউনে আমি এই স্টকটাকে লাস্ট 3 বছরে কোনোদিন দেখিনি। একদম ওয়ান ওয়ে। এটা আপনি লাস্ট 3 বছরের চার্টও দেখেন, এমসিএক্স এর মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ দেখুন, ওয়ান ওয়ে লাস্ট 3 বছরের স্টক প্রায় 10x হয়ে গেছে। আনন্দ রাঠি হচ্ছে এমসিএক্স, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ। তার কারণটা কি? সেম কারণ, বিজনেস মডেল। আপনি মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের বিজনেস মডেল কি করে এরা? কমোডিটি ট্রেডিং করে। এদের সেম প্ল্যাটফর্ম বিজনেস। এদের প্ল্যাটফর্মে কি হয়? কমোডিটি ট্রেডিং হয়। কমোডিটি বলতে কোনো স্টক বা শেয়ারে ট্রেডিং হয় না, এদের প্ল্যাটফর্মে ট্রেডিং হয় গোল্ড, সিলভার, মানে মেটাল, রিনিউয়েবল এনার্জি, এগ্রি প্রোডাক্ট। এই সমস্ত প্রোডাক্টের কি হয়? ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং। যেরকম এনএসি বেসিসে কি হয়? স্টকের বা শেয়ারের অপশন ট্রেডিং হয়, ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং হয়। আর মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে হয় হচ্ছে এদের সমস্ত কমোডিটিস, সমস্ত মেটালসের, রিনিউয়েবল এনার্জি, ইলেকট্রিসিটি, এই সমস্ত জিনিসের ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং হয় হচ্ছে এমসিএক্স। একদম ইউনিক বিজনেস মডেল, বলতে পারেন মনোপলি বিজনেস মডেল। 99% মার্কেট শেয়ার রয়েছে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে। যেহেতু ওদের প্ল্যাটফর্মটাতে কোনো শেয়ারের ট্রেডিং হয় না, ট্রেডিংটা কিছু হচ্ছে গোল্ডের ট্রেডিং হচ্ছে, সিলভারের ট্রেডিং হচ্ছে, আর ডিফারেন্ট টাইপসের মেটালের ট্রেডিং হচ্ছে, এনার্জির ট্রেডিং হচ্ছে, ইলেকট্রিসিটির ট্রেডিং হচ্ছে, বা এগ্রি প্রোডাক্টের ট্রেডিং হচ্ছে। এখানে কি হচ্ছে? এদের বিজনেসটা কিন্তু শেয়ার বাজারের উঠানামার উপর ডিপেন্ডেন্ট করে না। বুল মার্কেট থাক, বিয়ার মার্কেট থাক, এমসিএক্স এর বিজনেসে কিন্তু কোনো এফেক্ট পড়ে না। এবার লাস্ট 3 বছরের বিজনেস দেখেন এদের, 50%, 60% এভরি কোয়ার্টার এরা বিজনেস করে যাচ্ছে। এবার লাস্ট 3 বছরের প্রতিটা কোয়ার্টারের বিজনেস দেখেন, এমসিএক্স এর দেখুন, প্রত্যেকটা কোয়ার্টারে 50%, 60%, 70% করে বিজনেস করেছে। এবছরে Q3 তে 100% বিজনেস গ্রোথ করেছে, মানে 100% বেশি। সব থেকে বলছে প্রফিট মার্জিন, যেরকম আনন্দ ছিল দুর্দান্ত অপারেটিং লেভারেজ, প্যাট মার্জিন। এমসিএক্স কে দেখুন, কি যদি Q3 তে দেখে মোটামুটি 666 কোটি টাকা বিজনেস করে, রেভিনিউ করে প্যাট করছে 400 কোটি টাকা। তাহলে 70% হচ্ছে প্যাট মার্জিন, নেট প্রফিট মার্জিন। তার কারণ কি? এদের প্ল্যাটফর্ম রেডি আছে, যত ট্রেডিং হচ্ছে এদের পুরো সেলটাই প্রফিট। বুঝতে পারছেন? এখনকার দিনে 70% প্যাট, নেট প্রফিট, 60%, 70% করে এমসিএক্স নেট প্রফিট করছে। মানে একদম সলিড বিজনেস মডেল, যেখানে পুরো সেলটাই প্রফিট। মানে এই তো আপফ্রন্ট কোনো কষ্ট নিতে হচ্ছে না, কোনো প্ল্যাটফর্ম রেডি রয়েছে, এদের নতুন করে এমপ্লয়মেন্ট, কোনো এমপ্লয়ি দরকার নেই, কোনো ফ্যাক্টরি বানাতে হচ্ছে না, জাস্ট প্ল্যাটফর্ম বানিয়ে নিয়েছে এরা। প্ল্যাটফর্ম যত ট্রেডিং হোক,
এদের কিন্তু প্ল্যাটফর্মে কোনো সমস্যা নেই। এর জন্য দেখবেন এমসিএক্স মোটামুটি আমার পোর্টফোলিও আছে 2.5 থেকে 3 বছর হয়ে গেলো। আমি যখন নিয়েছিলাম সেই সময়টা মোটামুটি দেখবেন ওই ডিসেম্বর নাগাদ, ডিসেম্বর 2023, সেপ্টেম্বর, অক্টোবর এই সময় দেখবেন এদের যে প্রিভিয়াস দুটো কোয়ার্টারে দেখবেন এদের প্রফিট ছিল মাইনাসে ছিল, এই অপারেটিং প্রফিট মাইনাস, ডিসেম্বর 2023, সেপ্টেম্বর 2023 প্যাটও মাইনাস ছিল। এদের কিন্তু গ্রোথে কোনো সমস্যা ছিল না, 30%, 35% গ্রোথ করে যাচ্ছিল। তখন ম্যানেজমেন্টের যে গাইডেন্স, ম্যানেজমেন্ট কি বলেছিল যে কমোডিটিস ট্রেডিং এবার 2023 ফেজে জাস্ট শুরু হয়েছে ইন্ডিয়াতে, জাস্ট স্টার্ট। মানে কমোডিটিস ট্রেডিং তখন শেয়ার ট্রেডিং এর মতো অতটা পপুলার হয়নি। কোম্পানি বলছে হিউজ ডিমান্ড চলে আসছে কমোডিটি ট্রেডিং এর। এই জন্য আমরা কি করছি, পুরো প্ল্যাটফর্মটা এভাবে বানাচ্ছি যে লক্ষ লক্ষ লোক যদি ট্রেডিং করতে আসে আমাদের এই প্ল্যাটফর্মটা হ্যাং না হয়ে যায়। যেন এরা টিসিএস কে কন্ট্যাক্ট দিয়েছিল, তখন এরা প্ল্যাটফর্মটাকে বানানোর জন্য ওরা হিউজ খরচা করে নিয়েছিল। যা সেল করে যাচ্ছে এক্সপেন্স করে, 165 টাকা সেল করেছে, এক্সপেন্স করেছে 195 কোটি টাকা, 192 টাকা সেল করেছে, 212 কোটি টাকা এক্সপেন্স করেছে। এই পিরিয়ডে ওরা খরচা করে প্ল্যাটফর্মটাকে বানিয়ে নিয়েছে। তারপরে কি হলো, তারপরে পুরো প্ল্যাটফর্ম রেডি হয়ে গেলো, মানে পুরো কস্ট করে নিল, খরচা কমপ্লিট। তারপর থেকে দেখুন এদের কিন্তু বিজনেস পুরো চেঞ্জ হয়ে গেছে। তারপরে যদি কোয়ার্টারগুলো দেখুন, মার্চ 2024 থেকে দেখুন 181 কোটি টাকা সেল করে -5 কোটি টাকা, মানে দেখুন লসটা ধীরে ধীরে কমে গেল। তারপরের কোয়ার্টারে দেখুন 234 কোটি টাকা সেল করে প্রফিট হচ্ছে 111 কোটি টাকা। এখান থেকে শুরু হলো এমসিএক্স এর প্রফিটের জার্নি। প্রত্যেকটা কোয়ার্টারে 50%, 60% সেলস গ্রোথ, লাগাতার প্রফিট মার্জিন বেড়ে যাচ্ছে। তার কারণে এদের বিজনেস মডেল, এদের এখন বিজনেস পুরো সেট হয়ে গেছে। আর কমোডিটিস ট্রেডিং কিন্তু ইন্ডিয়াতে যা শুরু হয়েছে, কমোডিটিস ট্রেডিং যদি দেখেন ইন্ডিয়াতে যা শুরু হয়েছে, মানে হিউজ গ্রোথের চান্স। কমোডিটিতে কিন্তু হিউজ গ্রোথের চান্স। মানে এখানে কিন্তু গ্রোথের কোনো অভাব নেই। যদি আপনি এমসিএক্স দেখেন, এমসিএক্স যদি পিপিটিটা খোলেন তাহলে বুঝতে পারবেন যে Q3 ধরে কি রেজাল্ট করেছে। ইনকাম কত করে, সেল দেখুন 115% গ্রোথ করেছে, আর প্যাড গ্রোথ দেখুন 150% প্যাড গ্রোথ, 151% প্যাড গ্রোথ করেছে। মানে কি পরিমাণে এরা অপারেটিং লেভারেজ পাচ্ছে। এই দেখুন যদি আপনাদের ক্লায়েন্ট দেখেন, টোটাল ক্লায়েন্ট কাস্টমার যদি দেখেন, তাহলে দেখুন ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং মিলে যদি আপনি দেখেন যে Q3 FY24 টোটাল কাস্টমার ছিল 7 লাখ। Q3 FY25 এর এক বছর আগে যদি দেখেন এদের টোটাল কাস্টমার ছিল কত, Q3 FY25 7 লাখ, এবারে কত দাঁড়িয়েছে 11 লাখ। তার মানে কি এখনো মধ্যে বিজনেস যা শুরু হয়েছে আর কি। ভারতবর্ষে 140 কোটি লোক, তার মধ্যে এখনো ধর মাত্র 11 লক্ষ ক্লায়েন্ট এদের ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং করছে কমোডিটিস। তার মানে এখানে কিন্তু হিউজ গ্রোথ পসিবল। 11 লক্ষটা 50 লাখ, 60 লাখ, 1 কোটি এতে কিন্তু মানে পসিবল আছে। মানে খুব তাড়াতাড়ি কিন্তু এখানে আরো প্রচুর গ্রোথ আসতে পারে, কারণ এখনো কিন্তু এই বিজনেসটা মানে কমোডিটি ইন্ডিয়াতে জাস্ট ইনিশিয়াল স্টেজে রয়েছে। মাত্র 11 লক্ষ কাস্টমার। Q3 যদি আপনি দেখেন, Q3 তো যদি দেখেন টোটাল কাস্টমার 11 লাখ, যেটা গত বছর ছিল কত 7 লাখ। তার মানে এখানে মাত্র এখনো 11 লাখ কাস্টমার রয়েছে। মানে এখানেও কিন্তু গ্রোথ প্রসপেক্ট হিউজ রয়েছে এমসিএক্স। দুটো বিজনেসই, আনন্দ রাঠি এবং এমসিএক্স, দুজনের কিন্তু প্রসপেক্ট হিউজ রয়েছে। কারণ আনন্দ রাঠির যখন এরা তো নর্মাল কাস্টমারকে ডিল করে না, শুধু এইচএনএ কিনে ডিল করে। ভারতবর্ষে সমানে এইচএনএ এর নাম্বার বেড়ে যাচ্ছে, বড় লোকের সংখ্যা কিন্তু সমানে বেড়ে যাচ্ছে। সেম হচ্ছে এমসিএক্স, এটা যে কমোডিটি ট্রেডিংটা রয়েছে, কমোডিটি ট্রেডিং কিন্তু সমানে বেড়ে যাচ্ছে। যা শুরুয়াত হয়েছে, এখানে কিন্তু হিউজ গ্রোথের চান্স রয়েছে। যদি লাস্ট 3 বছরে দেখেন এমসিএক্স এবং আনন্দ রাঠি দুটো স্টকে প্রায় 10x হয়ে গেছে। আর এই দুটো স্টককে সবসময় হাই পিতে রেট করে। এমসিএক্স কেও দেখবেন এগুলো স্টককে কোনো সময় আপনি সস্তা পেতে পাবেন। যদি আপনি এমসিএক্স এর পি দেখেন, তাহলে দেখেন এমসিএক্স এর পি মোটামুটি সবসময় দেখবেন 70। দুটো কোম্পানি তাই, এমসিএক্সও তাই, আনন্দ রাঠিও তাই। এই জন্য বেশিরভাগ রিটেল ইনভেস্টর দুটো স্টককে নিতে পারে না, সবসময় স্টকটা 52 হাইয়ে থাকে।
এবং পি হাই থাকে। মানে এই দুটো স্টকে মার্কেটে সেলিংই হয় না, সবসময় বাইং চলতে থাকে। পিআর মার্কেট থাক, বুল মার্কেট থাক, আনন্দ রাঠি আর এমসিএক্স এ কিন্তু কোনো সময় সেলিং হয় না, খালি বাইং চলতে থাকে। মানে আমার পোর্টফোলিও এই দুটো স্টক 3 বছর ধরে আছে, আমি এখন সেল করার কোনো অপরচুনিটি পাইনি খুঁজে। এই দুটো স্টককে খুব ভালো করে ট্যাগ করেন। এরা হচ্ছে শেয়ার মার্কেটের অ্যাকচুয়ালি রিয়াল ওয়েলথ ক্রিয়েটার, আনন্দ রাঠি আর এমসিএক্স। তার কারণটা কি? কারণ হচ্ছে এদের বিজনেস মডেল। এদের যে বিজনেস মডেলটা এরকম রয়েছে যে শেয়ার মার্কেটের ওঠানামা, শেয়ার মার্কেট বুল মার্কেট আছে না বিয়ার মার্কেট আছে, তার উপরে কিন্তু এই দুটো স্টকের বিজনেসের কোনো এফেক্ট হয় না। এই জন্য দেখুন এদের লাস্ট 3 বছরে বুল মার্কেটও গেছে, বিয়ার মার্কেটও গেছে, এদের কিন্তু শেয়ার প্রাইসে কোনো সমস্যা হয় না, ডাউনই হয় না শেয়ার। তো এই দুটো স্টকে খুব ভালো করে ট্যাগ করুন। দুটো কোম্পানি কিন্তু একদম মানে বলতে পারেন যাকে বলে মানি মেকিং মেশিন আর কি। শেয়ার বাজারের মানি মেকিং মেশিন হচ্ছে আনন্দ রাঠি আর মাল্টি কমিউনিটি এক্সচেঞ্জ। কোনো রিকমেন্ডেশন না, স্টাডি করুন, দেখুন অপরচুনিটি কিন্তু হিউজ রয়েছে দুটো কোম্পানির মধ্যে এখন।